হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিনরাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। সেহরির প্রস্তুতি নিচ্ছি। তো আজকের মেনুতে ছিল শিমের তরকারি মাছ দিয়ে, আর ছিল এখানে গরুর মাংসর তরকারি, আর ছিল শিমের বিচি দিয়ে লাউ শাকের ভাজি আর কি, এটাকে শাক ভাজি বলে। তো এগুলি আলহামদুলিল্লাহ ছিল, আর সাথে ছিল বিন্নি ভাত, আর তার সাথে কিন্তু রোমান ডেইরি দই। তো এই দইটা কিন্তু অনেক মজা, একদম মালাই দই বললেই চলে। তো এটার খুব ফ্যান আমি। তো আজকে হাজব্যান্ড এই দইটা হঠাৎ নিয়ে আসলেন। তো এই দইটা কিন্তু ভীষণ স্বাদ, আর আলহামদুলিল্লাহ আমার মেয়েও খুব লাইক করেছে দইটা। তো এই রোমান ডেইরি দই কিন্তু যেরকম দাম সেরকম কিন্তু স্বাদও। দাম অনুসারে আসলে স্বাদটাকে আমি আরও বেশি বলবো। 350 টাকা মেবি নিয়েছিল সেই দইটা। আর এখন আমি বসে গিয়েছি সেহরি খাওয়ার জন্য। আমার আম্মা আমার জন্য একটু বিচির তরকারি পাঠিয়েছেন। যেহেতু আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি একই পাড়ায়, সেজন্য যে কোনো তরকারি হলে আম্মা আমাকে দিয়ে খান। তো মায়ের হাতে বিচির তরকারি দিয়ে খাচ্ছি, একদম অন্যরকম একটা স্বাদ লাগছে। আসলে সকলের কাছে সকলের মায়েদের রান্না সবার উপরে থাকে। তো এত মজা করে আজকে ভাতটা খেলাম, আর এত স্বাদ হয়েছে বিচির তরকারিটা। তো এটা দিয়ে আজকে সেহরিটা করে নিচ্ছি, আর সাথে তো আর আইটেমগুলো দেখালামই। তারপর আর কোনো ক্লিপ নেইনি, এখন ডাইরেক্ট চলে গেলাম। এই যে আমার হাজব্যান্ড বলল আলু চিপস খাবে, সেই জন্য ওনার জন্য একটু আলু চিপস কেটে দিচ্ছি, যে একটু স্লিপ করে আমার হাত থেকে ছুটে গিয়েছিল। তো যাই হোক, আলু চিপসগুলোকে আমি এরকম চিকন চিকন স্লাইস করে কেটে নিচ্ছি। আর আলু চিপসগুলো যত চিকন হবে তত কিন্তু মুচমুচে হয়, তত বেশি ইয়াম্মি হয়। এই আলুটা কাটতে কাটতে আমার একটা কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় কিন্তু আমরা যখন একটা দুটা রোজা রাখতাম বা তিনটা রোজা রাখতাম, তো রোজার সময়টা কিভাবে কাটাতাম, তখন সময় কাটতো না। সেই জন্য কিন্তু আমরা কি করতাম, পাশের ঘরের মেয়ে ছেলে মিলে আমরা এরকম ছোট ছোট রুমাল নিয়ে সেলাই করতে বসে যেতাম, আর এরকম নকশি তুলে তুলে আমরা ফুল টুল এরকম আঁকতাম আর কি। তো আমার মনে পড়ে গেল, দেখো আগে কীরকম দিন কাটিয়েছি, সময় যেত না বলে এরকম কাজ করতাম। আর এখন সংসারে আসার পর বা বড় হওয়ার পর সময় যে কোন দিকে দিয়ে চলে যায় সেটা আসলে আমরা বুঝতেই পারি না। সংসারের কাজকর্ম করতে করতে সময়কে আর ধরে রাখতে পারি না, দ্রুত ইফতারের টাইম হয়ে যায়। আবার ইফতারি শেষ করতে না করতে তারাবির সময় এসে যায়, তারপর আবার সেহরির সময় এসে যায়। মানে এখন বুঝি যে কিভাবে এত দ্রুত রোজা চলে যায়, আমরা বুঝতেই পারি না। কিন্তু আগে এক সময় কিন্তু আমাদের কাছে অনেক সময় মনে হতো। আসলে সব কিছু সময়ের সাথে সাথে মানুষের জীবনটাও পাল্টে যায়, তার সাথে মানুষের কর্ম কাজ সব কিছুই পাল্টে যায়। আসলে আমি বলবো ছোটোবেলার দিনটাই ভালো ছিল, সবচাইতে বেস্ট দিন ছিল। আর যত মানুষ বড় হচ্ছি বা বড় হতে যাচ্ছি, ততই যেন দায়িত্ব বাড়তেই থাকছে। এখন আর কোনো আমেজ যেমন সেই রকমভাবে মনকে ছুঁয়ে যায় না। আগে রোজা হোক বা ঈদ হোক, মনকে একদম ছুঁয়ে যেত, অপেক্ষায় থাকতাম কখন রোজা রাখবো বা কখন ইফতার করব, কখন ঈদে একটা ভালো জামা কিনবো, সেরকম কিন্তু চিন্তাধারাতে অপেক্ষা করতাম। কিন্তু এখন যেমন আর এরকম কিছু ইচ্ছেও করে না, ভালোও লাগে না। আসলে আমাদের সময় চলে গিয়েছে, এখন আমাদের ছেলে মেয়ের সময়। তবে এটা বলবো আমরা খুব লাকি, আমাদের সময়ে আমরা যেরকম সব কিছু সুন্দর করে পার করেছি, এখনের বাচ্চারা কিন্তু এসব পায় না। তারা কিন্তু সর্বসময় মোবাইলের ভেতর ঢুকে থাকে, সেই কারণে কিন্তু সেই রকম আনন্দ ওরা উপভোগ করে না।
তো আমরাই কিন্তু শেষ জামানার মানুষ ছিলাম যারা মোবাইল ছাড়া দিন পার করেছি, আর মোবাইল না ইউজ করে শুধুমাত্র পাড়ার ছেলেমেয়েরা মিলে আনন্দ আয়োজন করে দিন কাটিয়েছি। এখনকার ছেলেমেয়েরা এসবের কোনো মজাই বুঝে না আসলে। তো আমি চিপসটা কেটে নিলাম, আর এখন একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব একটু সময়, তারপর এগুলোকে ভাজা হবে। তো এই দিকটাতে ডিম বোনা করা হচ্ছে। আজকে পোলাওর সাথে ডিম বোনা করা হবে। পোলাও না, অ্যাকচুয়ালি খিচুড়ির মতোই করা হয়েছে, শুধু ডাল ছাড়া আর কি খিচুড়ি। তো খিচুড়ির পাতিলটা ধরতে গিয়ে আমার হাত কিন্তু একদমই জ্বলে গেছে, মানে এত গরম আমি বুঝতে পারিনি। আর ঢাকনা সরিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম, মানে দেখাতে পারিনি ভালো করে। ভক ভক করতে করতে কোন ফাঁকে যে 5 মিনিটের মতো চলে গেল মাথায় নেই। তো আপনাদের কাছে প্রতিদিনের মতো চেয়ে নিচ্ছি একটি লাইক। যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই যদি আপনার কাছে সময় থাকে তাহলে একটু কমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আমার আর একটু উৎসাহ লাগবে। তো এই দিকটাতে মা অলরেডি ভাজা পোড়া শুরু করে দিয়েছেন। তো পেঁয়াজি, আমার শাশুড়ি মার হাতে পেঁয়াজি কিন্তু অনেক মজা, অনেক ক্রিস্পি হয়। আর যেহেতু আমরা মসুরের ডাল দিয়ে করি সেজন্য অন্যরকম টেস্টি হয়। আর তার মধ্যে আবার পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এসব দিয়ে অন্যরকম একটা স্বাদ হয়। আর এখন একটু মাংসের বড়া করে নিচ্ছেন, মানে একটু মুরগির মাংস দিয়ে বড়া করে নিচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আজকে ইফতারটা সেরে নিলাম। আর এখন টেবিলটা পরিষ্কার করে লেফট ওভার খাবারগুলো রেখে দিয়েছি টেবিলে, যাদের ইচ্ছে হবে আসতে যেতে আবার খাবে। তো এরকম করে আমরা প্রতিদিন কাজগুলো গুছিয়ে নেই ইফতারের পরে। তো এখন একটু সারাদিনে কাপড়গুলো নিয়ে বসলাম। আসলে এগুলো তো আর সবসময় দেখানো হয় না। ইফতারের পরেও কিন্তু আমাদের মেয়েদের অনেক কাজ থাকে, যা করতে করতে কিন্তু হাঁপিয়ে ওঠা লাগে। আসলে ছেলেদের আরাম বেশি, ওনারা কিন্তু সারাদিন কাজ করলেও পরে সন্ধ্যার পরে একদম ফ্রি, ওনারা কিন্তু এসব করা লাগে না। তবে মেয়েদের কিন্তু ফ্রি নেই। রমজান মাসে আমার মনে হয় আরও বেশি কাজ থাকে, আরও বেশি ব্যস্ততা। সেই কারণে আসলে আমি এখন একদিন আমার চলে গিয়েছে, আমি ভিডিও করার সুযোগই পাচ্ছি না, কারণ সীমিত সময় থাকে, সময়ের ভিতরে আমাদের সব কিছু কাজ করে নিতে হয়। তাই একটু তাড়াহুড়া থাকলে ভিডিওটা অন করার সুযোগ হয় না বা ক্লিপ নেওয়ার সুযোগ হয় না। তো এই কাপড়গুলো গাছ করে নিব, এগুলো গুছিয়ে জায়গা জায়গা মতো রেখে তারপর আবার কিন্তু এশার নামাজ চলে এলো। তো আমি আবার এশার নামাজ সাথে সাথেই পড়ে নিই, কারণ পরে আবার আমার অলসতা পেয়ে যায়। সেজন্য আমি 8:30 থেকেই শুরু করে দিই আমার নামাজ, আর আমার 9টা 9:30টার ভিতরে কিন্তু আমার নামাজ শেষ হয়ে যায়। তো আজ এই পর্যন্তই ভিডিওতে দেখালাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।